গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা শেয়ার করব আমার গপু সোনার এই ২ মাসে আমি কি করে দিতে পারলাম। তো সেটাই আজকে ভাবলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। তো দেখো, বাস্কেটটা তো প্রথমে খুলেই নিয়েছি। তো এই যে দেখো এই জামাটা, তো এই জামাটা তোমরা অনেকবার দেখেছো। তোমরা হয়তো বলবে যেগুলো সব দেখা জিনিস দেখাচ্ছ, তো না, ভাবলাম আজকে একটু সব কিছু একবারে বার করে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই জামাটা হচ্ছে আমার দিদি প্রথম যখন আমাকে গপু সোনাকে দিয়েছে ওই জামাটা পরিয়ে, আর এই সোয়েটারটা তার দিদুন এবার শীতে এসছিল। তো অনেকবার তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, আমার মা বারবার আসছে তো অসুবিধার জন্য। তো যখনই আসছে কিছু না কিছু হাতে করে নিয়ে আসছে। তো সোয়েটারটা নিয়ে এসছে, একটা টুপিও এনেছে। তো তোমাদের দেখাবো একবারে, মানে আস্তে আস্তে করে সব বার করছি বাস্কেট থেকে। আর এই কম্বলগুলো অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো দেখো, এই যে টুপিটা, এই টুপিটা আর ওই সোয়েটারটা তার দিদুন এবার নিয়ে এসছে। আর কম্বলগুলো অর্ডার করেছিলাম, তো অর্ডার করার পরে না কম্বলগুলো একদম ছোট এসছে। তো তার জন্য গপু সোনার বাবা দেখো সব কাজই করতে পারে, তো তার জন্য কিন্তু দুটো দুটো করে জোড়া লাগিয়ে দিয়েছে। আর এই তাওয়ালটা আমার ঘরে ছিল, তো আমি কখনো ভাবিনি যে আমার সোনা আমার কাছে আসবে, তো আর আমার তাওয়ালটা আমার কাজে লাগবে। তো যাই হোক, এই তাওয়ালের সেট একজন আমাকে দিয়েছিল আমার বরকে। তো সেটা এইভাবে যে আমার কাজে লেগে যাবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তো একটা দিয়ে তো দেখো তোমরা স্নান করাই, আর এই একটা পেতে বসিয়ে ওকে, যাই হোক খেলাধুলা করেই করে। আরও একটা আছে কম্বলের মতন, সেটা ওকে গায়ে দেওয়াই। তো এক এক করে সমস্ত বার করে নিচ্ছে। আর এই যে কাপড়ের টুকরোগুলো দেখছো, এগুলো সব আমার ছোটো ননদের বাড়ির থেকে নিয়ে আসি নতুন। তো আমার ছোটো ননদ তো সেলাইয়ের কাজ করে, তো তার জন্য নতুন নতুন কাপড়ের টুকরো ওর কাছ থেকে নিয়ে আসি। আর আমার বর এগুলো নিয়ে এই শখ করে এই বিছনার চাদর বানিয়ে দেবে, প্যান্ট জামা। তো যাই হোক, কেনাও হয়, আবার এদিকে নিজের হাতে তৈরি করে একটা জিনিস পরাবে, সেটাও কিন্তু খুব ভালো লাগে। আর এই জামাটা তোমাদেরকে দেখিয়েছি জামাটা, যখন আমি চন্দননগর মেলাতে গিয়েছিলাম, তো জগদ্ধাত্রী পুজোতে যেই দাদার বাড়িতে, সেই দাদার বাড়ির থেকে কিন্তু আমার গপু সোনাকে এই জামাটা দিয়েছে। আর আমার গপু সোনার ভাগ্যটা সত্যি আমি দেখছি খুবই ভালো। হ্যাঁ, তোমরা বলতে পারো ভগবানের ভাগ্য ভালোই হয়, তো অবশ্যই। তো দেখো জামা কাপড় এক বস্তা হয়ে যাবে। তো তোমরা ক্যামেরাতে হয়তো বুঝতে পারছো না কতটা, প্রচুর অনেক অনেক জামা কাপড় হয়ে গেছে। তো এই বাস্কেটে আমার হয় না, চেপে চেপে এই করে রাখা হয়, কিছু বাইরে রাখা হয় এরকম করে। তো যাই হোক, যেদিন বাড়ি যেতে পারবো ওর জন্য আমি ছোট্ট একটা আলমারি কিনবো জামা কাপড় রাখার জন্য। আমার নিজের আলমারি কিনতে পারি আর না পারি, আমি ওর জন্য সবটাই করব। আর ওর ভালোবাসা, ওর আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, তো অবশ্যই আমি সব কিছু করতে পারবো। তোমাদেরও আশীর্বাদ, তোমাদেরও ভালোবাসার প্রচুর প্রচুর প্রয়োজন আমার। আর এই যে দেখো, আর এই যে এই মাথার চূড়োটা, তারপরে এই গলার মালা, তারপর চুড়ি, এইগুলো তো সেট, এইগুলো সমস্ত কিছু। তারপর প্রথম যে জামাটা তোমাদেরকে দেখালাম, তো এই জামা তার পরিয়ে আমার দিদি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে ও আমার কোলে তুলে দিয়েছে আমার গপু সোনাকে। সত্যি আমি খুব ভাগ্যবান যে গপু সোনার মতন গপু সোনাকে পেয়ে আমি তার সেবা করতে পারছি। তো জানি না কতটা কি করতে পারছি। তো আর এখন আর এগুলোকে সেরকম ওর আর কিছু কেনাকাটি করিনি, কেন যে আমি ওগুলো তো আর এখন আর পরাবো না সেরকম। তো তার জন্য আর ওকে আমি সব কিছুর উপর বানিয়ে দিয়েছি। তো সেটাই তোমাদেরকে দেখিয়েছি সব কিছুই। আর যেহেতু এখনও সোয়েটার পরে বসে আছে বাবু, তো তাও তোমরা দেখো এই যে গলার চেন, হাতের চুড়ি, রূপোর বাসি, কানের, কোমরের, পায়ের সবই বানিয়ে দিয়েছি। তো তার জন্য আর ছোট মানুষ, ওকে কত কিছু পরাবো, তো এগুলোই এখন পড়ে আছে। হয়তো গরমকালে খুলে রাখতে হবে, গরমে হয়তো কষ্ট হবে, তখন শীতকাল বলে আমি পরিয়ে রেখেছি। আর বাচ্চাদের মতনই গরমকালে কিন্তু বাচ্চাদের যেরকম কিছু পরানো যায় না,
তো আমি আশা করি ওরও কষ্ট হবে। তো তখন দেখা যাক, গরম আসুক তখন দেখা যাবে। তো যাই হোক, মাত্র 2টো মাস হয়েছে ও আমার কাছে এসছে। তাতেই দেখো আমার ঘরের মানে এক পাশ পুরো মানে সব কিছু ওর জিনিস দিয়ে ভরে গেছে। সমস্ত কিছু দেখো, মানে এই পাশটা পুরো ওর জিনিস। তো এই যে দেখো, এক গামলা বাসন, তো এই যে এটাতে স্নান করাই, তারপর এই যে যাই হোক মানে দুধ জাল দেওয়া, তারপর জল গরম করা, সমস্ত কিছু। এই যে তারপরে আটা মানে ময়দা দিয়ে যদি কিছু করে দিই চালার জন্য সেই চালনি, সমস্ত কিছুই মানে আছে, আরও আছে উপরে। তো এই কটাই আমি নামিয়ে নিয়েছি। আর এই যে ওর মশলার কৌটো আলাদা করে নিয়েছি, তোমাদের তো দেখাই যখন যেরকম করে দিই। আর এই যে আরও একটা বিছানা কিনে রেখেছি, তো এটা কোথাও ঘুরতে গেলে তখন তো যাই হোক ওকে তো শোয়ানোর ব্যবস্থা করতে হবে, তো তার জন্য আমি কিনে রেডি করে রেখেছি। আর এটা তোমরা দেখেছো, অনেকবার ওকে বাড়িতেও শোয়াই। তো যখন প্রচুর ঠান্ডা পড়েছিল না, তখন আমি খাটটাকে না ইউজ করে আমি এটাতেই আমি সোনাবাবুকে শুয়েছিলাম। তো কারণ হচ্ছে ও এটাতে শুলে একটু গরম ভাবটা পাবে, তার জন্য। আর দেখো এই যে পাশে দেখেছো একটা ষাঁড় গরু। তো যাই হোক, সবাই কিন্তু মানে যে যেখানে যাচ্ছে না কেন ঘুরতে, আমার সোনাবাবুর জন্য একটা করে জিনিস সবাই হাতে করে নিয়ে আসছে। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে ভগবানকে সবাই ভালোবাসে। হ্যাঁ, সবার কাছে আমি দেখেছি সবার ঘরেই গোপুসোনা আছে, কিন্তু অতটা কিন্তু কেউ যে কিছু নিয়ে আসলেই যে হাতে করে নিয়ে আসবে সেরকমটা আমি দেখি না। কিন্তু আমার ক্ষেত্রে, আমার গোপুসোনার ক্ষেত্রে সেটা দেখছি, যে যেখানে ঘুরতে যাচ্ছে না কেন, এই যে আমাদের এই দিদি, পাশের দিদি ঘুরতে গিয়েছিল কোথায় মানে এক যাই হোক মানে ঘুরতে গিয়েছিল ওরা একটা মন্দিরে। তো সেখানে মেলা হয়েছিল, সেখান থেকে ওই দেখো মানে ষাঁড় গরুটাকে কিনে নিয়ে এসছে। আর তার মেয়ে আবার ওই যে একটা গাড়ি এনে দিয়েছে, সবার প্রথম এই যে গাড়িটা ওকে এনে দিয়েছিল। তারপর তো আমি এই যে ঝুনঝুনিটা নিয়ে আসলাম। তার বাবা এই যে 25 ডিসেম্বরের জন্য এই যে ফুল গাছ, তারপরে মানে যা যা মানে সেই যে ওর পেছনে দেখতে পাচ্ছ তো কত কিছু খেলনা, এইগুলো সব মানে আনা হয়েছিল। আর সন্ধ্যাবেলা দেখো আমাদের মানে সন্ধ্যাবেলা ওকে একটু টিফিন কিছু দিই, হালকা কিছু। তো আমরা কি করি, বাচ্চাদের সন্ধ্যাবেলা একটু কিছু মুখে দেয়া মানে হালকা কিছু আমরা যেরকম টিফিন করি, তো ওদেরও একটু লজেস, ক্যাডবেরি এসব ভালো লাগে। তো সেরকমটাই ওকে ক্যাডবেরি আর একটা দিলখুশ দিয়েছি সন্ধ্যাবেলা। তো এইভাবে আমি আমার গোপু সোনাকে মানে সেবা করি। আর এইভাবেই মানে ওর সমস্ত কিছু আস্তে আস্তে করে নেওয়ার চেষ্টা করছি। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে ওকে আমি আরও অনেক কিছু করে দিতে পারবো। তো আস্তে আস্তে সবটাই হবে। এইটুকু সময়ের মধ্যে যতটুকু আমার ক্ষমতায় হয়েছে ততটুকুই আমি করে দিয়েছি। তো দেখো মানে খাটের নিচে দেখেছো জলের বালতি, মানে ওর খাবারের কৌটো কাঠি সব ওই দিক থেকে পুরো আলাদা করা। তো যেহেতু আমার ঘরটা ছোট, আমার অনেক কিছুই আমারও মানে নিজেদের ব্যবহার করা জিনিসও খাটের নিচে রাখতে হয়, তার জন্য ওরটা সম্পূর্ণভাবে আলাদা করে রাখলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট